فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের সাথে নিজের কথা। তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন কত সুন্দর তারা দেখা যায়, তারা কত সুন্দর। নিজের সাথে নিজে কথা কয়, কিরে আকাশের তারা এত সুন্দর, এটাই মনে হয় আমার খোদা, এটাই মনে হয় আমার রব। কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন তাকায় দেখে তারা নাই, কয় না না, এটা আমার খোদা হতে পারে না, এটা হুদা, কারণ আমি অসুস্থ হলে আমারে দেখবে কে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমি তো খোদা পাই না। তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন কত সুন্দর চাঁদ, এ চাঁদ আমার খোদা, তারা আমার খোদা হতে পারে না, চাঁদ বড়, চাঁদ আমার খোদা। এইবার কিছুক্ষণ পর যখন তাকায় দেখে চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, চাঁদ যখন ডুবে যায়, তিনি বললেন না না, চাঁদ আমার খোদা হতে পারে না। তাহলে চাঁদও তো আমার খোদা হতে পারে না, আমার খোদা তো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে পথ দেখাবে কে? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। পয়গম্বর ইব্রাহিম নবী তিনি পূর্ব আকাশের দিকে তাকায় দেখলেন কত সুন্দর করে জ্বলজ্বলে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠা শুরু করলো, গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিল, আলোকিত করে ফেললো। তিনি বললেন হাদা রব্বি, এই সূর্যটা আমার রব, কারণ হাদা আকবার, এটা সবচাইতে বড়। চাঁদ তারা আমার খোদা হতে পারে না, এই সূর্য আমার রব। কিন্তু বিকালবেলা যখন সূর্য যখন ডুবে যায়, বিকালবেলা যখন সূর্য ডুবে যায়, তিনি বললেন না না, এটাও তো আমার খোদা হতে পারে না, কারণ আমার খোদায় চলে গেলে আমারে পথ দেখাবে কে? এই সূর্য তো আমার খোদা হতে পারে না। তিনি কওমের লোকদেরকে ডাক দিয়া বললেন, এলাকার লোকদেরকে ডাক দিয়া বললেন, ও আমার কওমের লোকেরা, আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমি মাছের পূজা করি না, গাছের পূজা করি না, মূর্তির পূজা করি না, চাঁদের পূজা করি না, সূর্যের পূজা করি না, গরুর পূজা করি না, আমি কিচ্ছুর পূজা করি না। আমি ইবাদত করি একজনের, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ সূর্য তারা সব কিছু বানাইলেন, এমনকি আমাকেও তোমাকেও বানাইলেন। যদিও আমি তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাকে ছেড়ে চলে যায় না। আমি আমার চেহারাটাকে তার দিকে ফিরে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দেখে নাই, কিন্তু পেয়ে গেছে। গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে। ও মিয়া, আল্লাহ কেমনে এমনি খুঁজে পান নাই, অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে তিনি আল্লাহকে পেয়ে গেলেন। আল্লাহকে পাওয়ার পর আল্লাহরে দেখতে মনে চায়নি। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, রব্বি আরিনি তুহিল মাউতা, ও আল্লাহ তুমি নাকি মৃতরে জীবিত করো, মরাডারে জিন্দা করো, মৃতকে জীবিত করো, কেমনে করো আমার একটু দেখাও। আল্লাহ বললেন, ইব্রাহিম আওলাম তুমিন, তুমি নবী মানুষ, আমারে কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমারে আমার বিশ্বাস হয়, কিন্তু তোমার কুদরত দেখলে ভাল লাগে, তোমার কুদরত দেখলে ভাল লাগে, আল্লাহর কুদরত দেখতে ভাল লাগেনি। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম হাতের মধ্যে 4টা পাখি নাও। কয়টা পাখি? 4টা পাখি নাও। 4টা পাখিরে টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে মাথার সাথে পা, পায়ের সাথে মাথা মিক্স করে ওই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। এরপরে পাহাড়ের এই পাশে এসে আমি আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দেওয়া মাত্র মাথার সাথে পা, পায়ের সাথে মাথা, পুরা বডি জোড়া লেগে জীবিত একটা পাখি হয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। কাদের কুদরতু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। সত্য মিথ্যা পার্থক্য করার আসমানি মানদণ্ড রূপে এই জমিনের মধ্যে আমাদের জন্য কোরআনকে নাজিল করে দিয়েছেন কি? আল্লাহর নাজিল করা কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? আওয়াজ করে বলেন, আল্লাহর নাজিল করা আসমানি কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাব পড়ে, যেই কিতাব গবেষণা করে এই তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করে দিলাম, রমজান মাসে নাজিল করলাম। এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা। এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, সত্য মিথ্যা পার্থক্য করার আসমানি মানদণ্ড। কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা নির্ভুল কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়, কোরআন দিয়ে যাচাই করা যায়। এজন্য আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজাইলে জীবন আলোকিত হয় না। কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজ আলোকিত হয় না। এইবার আপনারা বলেন, এই কোরআনুল কারীমকে কোন ফেরেশতা কোরআনুল কারীমকে পৃথিবীর জমিনে নেমে এসেছিল কোরআন নিয়ে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনকে নিয়ে জমিনের মধ্যে নেমে এসেছিল। ফলে জিবরাইল হয়েছে শ্রেষ্ঠ ফেরেশতা। আমার নবীর উপরে কোরআন আসলো, আমার নবী হয়ে গেল শ্রেষ্ঠ নবী। রমজান মাসে কোরআন আসলো, রমজান মাস হয়ে গেল শ্রেষ্ঠ মাস। কদরের রাত্রে কোরআন আসলো, কোরআন কদর হয়ে গেল শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেই, আমাদের সম্মানও বাড়ায় দিবেন কি? আরে আল্লাহর গুনাম, এই যে তাকায় দেখেন, আমাদের বাংলার জমিনের হাফেজে কোরআন ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে। ছোট ছোট বাচ্চা কিচ্ছু বোঝে না, টাকা পয়সা বোঝে না, রাষ্ট্র বোঝে না, অর্থনীতি কিচ্ছু বোঝে না। এই ছোট ছোট বাচ্চাগুলি এই কোরআনের সাথে লাগার কারণে, কোরআনকে মুখস্থ করার কারণে, পৃথিবীর সামনে উপস্থাপন করার কারণে এই ছোট বাচ্চাটার মর্যাদা আকাশের উপরে উঠাই দিছে কি? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতো কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজাল বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস ইনো। ভাইরা আমার, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন দিয়ে জীবন না সাজাইলে জীবন আলোকিত হয় না। এই কোরআন দিয়ে পরিবার না সাজাইলে পরিবার আলোকিত হয় না। এই কোরআন দিয়ে সমাজটাকে না সাজাইলে সমাজ আলোকিত হয় না। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বাংলার জমিন থেকে বিদায় করা যায় না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে দুর্নীতি বিদায় করা যাবে না। ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মানের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ারে বসায় দেয়, আবার যাকে ইচ্ছা তাকে জুতার মালা দিয়া বিদায় করে দেয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ারে বসায়,
আবার যাকে ইচ্ছা তাকে এমন ধরেন, এমনভাবে তার সম্মান ভুলিন্টিত করে দেন, এমনভাবে তার সম্মান মাটির ধুলার সাথে মিশায় দেন, পালানোর জায়গাটাও খুঁজে পায় না। মুসলমানি বুয়াদ গরদান নহাদান আয়না নেই খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমস আউদেরা গরবুনা শুদ্ধ হই জামা। আল্লাহ পাক আমাদেরকে জালেমদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মাজলুমের কান্নাকে তোমরা ভয় করো, কারণ মাজলুমের কান্না আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি আল্লাহকে ডাক দেয়, মাজলুমের ডাক আল্লাহ কখনো ফেরত দেয় না। কোন জমিনে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে, কোন জমিনের মধ্যে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে, ওই জমিনটাকে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। আমার বাংলার জমিনের মধ্যে ওই আবু সাইদের মতো ছাত্র ভাইয়েরা, তরুণ ভাইয়েরা ওই 5ই আগস্ট জীবন দিয়েছিল এই বাংলার জমিনটাকে জালেম মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করাবার জন্য। আমার ওই আবু সাইদের মতো ভাইয়েরা বুকের চাজা রক্ত বিলীন করে দিয়েছিল, শুধু আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, জালেম মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। কোন জমিনে যদি মাজলুম অবস্থায় কারো রক্ত ঝরে, ওই জমিনটাকে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। এমন ভাবে ধ্বংস করেন পালানোর জায়গাটা পর্যন্ত খুঁজে পায় না। ফেরাউন তো কম জুলুম করে নাই, কত শিশুকে হত্যা করেছে, কত শিশুকে সে জবাই করেছে। ওই ফেরাউন এত পরিমাণ অত্যাচার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিলেন, হে মানুষ তোমরা জেনে রাখো, জুলুম করলে তোমাদের অবস্থাও ভয়াবহ হয়ে যাবে। ফেরাউনের অবস্থা যেমন হয়েছে, তোমরাও যদি জুলুম করো তোমাদের অবস্থাও ফেরাউনের মতো হবে। আমি আল্লাহ ফেরাউনকে রেখে দিলাম তোমাদের শিক্ষার জন্য, তোমরা শিক্ষা নাও। ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও, নমরুদের কাছ থেকে শিক্ষা নাও। নমরুদ আল্লাহর সাথে পাল্লা নেওয়া শুরু করলো, আল্লাহর সাথে গাদ্দারি করা শুরু করলো। ওই নমরুদকে মারার জন্য আল্লাহর কি লাগছে? আল্লাহর বিশাল বাহিনী লাগছে নি? ওই নমরুদকে মারার জন্য কি লাগছে? ভুলে গেছেন নাকি? ওই নমরুদকে মারার জন্য কি লাগছে? ল্যাংরা মশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নমরুদ তোরে মারতে আমার আসমানে কোনো বিশাল বাহিনীও লাগবে না, তোরে মারতে আমার কোনো তরবারিও দরকার নাই, তোরে মারতে আমার কোনো ফেরেশতাও লাগবে না, তোরে আমি মারমু ল্যাংরা মশা দিয়া। ফাআরসালাল্লাহু বাউদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংরা মশা পাঠিয়ে দিলেন। ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ডুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়ে ইনজেকশন মারা শুরু করলো। নমরুদ নাচানাচি করতে শুরু করলো। সবাই হাসাহাসি করে আমাদের খোদায় দিলা পায়। এতদিন সবাই বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, আর এখন নমরুদ নিজের মাথায় ঘুষি মারতে লাগলো। গুসায় কিন্তু মশা বের হয় না। খাদেম কুদ্দাম রে ডাক দেয়া কই, এই তোরা কই, তোরাও মার। খাদেম কুদ্দাম কই, পাইছাস কতরে, এতদিন তুই আমাদের বহুত জ্বালাইছস, এখন আমরা পাইছি, এখন আমরা মারুম। খাদেম কুদ্দাম সুযোগ পাইয়া ঘুষি কারে কয়, গুসাইতে গুসাইতে চেহারার মানচিত্র পাল্টায় দিছে। নিজেও মারে, খাদেম কুদ্দামেও মারে, কিন্তু মশা বের হয় না। এরপরে নমরুদ কয়, আমারে জুতা মার। এইবার খাদেম কুদ্দাম সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে নমরুদকে জমিনের মধ্যে রক্তাক্ত করে ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়া শূন্যে উড়াল দিয়েছে। গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও, গোটা দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। একমাত্র জুলুম করার কারণে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেললো। আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন
করবেন না, জালেমদের জন্য ধ্বংস নিশ্চিত। আরে আল্লাহর গুনাম, এ বাংলার জমিনে নতুন করে কেউ জালিম হোক আমরা চাই না। যদি কেউ বাংলার জমিনের মধ্যে জালেম হয়ে আত্মপ্রকাশ করতে চায়, আবার যদি কোনো বেঈমান জালেম এই বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে চায়, বাংলাদেশের তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা রক্ত দিয়া হলেও বাংলার জমিনে জালেমের শাসন করতে দিবে না, প্রতিবাদের জন্য তৈয়ার হয়ে যাবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা বলেন? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ পাক আমাদেরকে জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কেমন করে তিনি খুঁজে পেয়েছিলেন, তিনি কেমন করে গবেষণা করে আল্লাহকে পেয়েছিলেন, কোরআন থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। কোরআন থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আপনারা কি বসবেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় কি কথা বলেছেন সব কোরআনে আছে না নাই? মূর্তির সাথে কি কথা বললেন কোরআনে আছে না নাই? আল্লাহর সাথে কি কথা বললেন কোরআনে আছে না নাই? নিজের সন্তানের সাথে কি কথা বললেন ইব্রাহিম নবী কোরআনের মধ্যে আছে না নাই? ওই ইব্রাহিম নবী আমাদের সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো নবী না। ওই নবী কোন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কি বানাইলেন? খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার কাউকে খলিল বানাই নাই, বন্ধু বানাই নাই, একমাত্র ইব্রাহিম নবীকে আমি বন্ধু বানিয়েছি। ইব্রাহিম নবী সাধারণ কোন নবী না, তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? নাকি শেখ মুজিবুর রহমান, নাকি কারো বাপ দাদা? কেডায়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো করে শুনে রাখেন, আমাদের জাতির পিতা কে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা হলো পয়গম্বর ইব্রাহিম। আল্লাহ বলেন শুধু তাই না, ওই ইব্রাহিম হলো তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। তিনি তোমাদের জাতির পিতা এবং তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। তিনি সাধারণ কোনো নবী না, গোটা বিশ্বের মুসলিম বিশ্বের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সাধারণ কোনো নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল বানাইলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কি কি কথা বললেন কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি আল্লাহকে পান নাই, সোজাসুজি আল্লাহকে পান নাই। আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আযান, বাম কানে ইকামত, এরপরে আমাদের সুন্দর নাম রেখে দেওয়া হয়, এরপর আমাদেরকে মক্তবে পাঠানো হয়, আমাদের হাতের মধ্যে কোরআন তুলে দেওয়া হয়। কিন্তু ইব্রাহিম নবী আর কোনোটাই পায় নাই। নিজের মনের সাথে লড়াই করে, নিজের মনের সাথে যুদ্ধ করে, নিজের গোত্রের লোকদের, সমাজের প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন।
এমনি এমনি নবীদের বাবা হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার এলাকার লোকেরা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানাইয়া ওই মূর্তিগুলোর সামনে মাথা নত করে ওম নমো ভগবতী কেন বলিস? কথা বুঝছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে, ও আমার এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে ওম নমো ভগবতী কেন বলিস? তারা বলে, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ও আমার এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে কেন মাথা নত করে দাঁড়ায় থাকিস? তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করে দাঁড়ায় থাকতে, জন্য আমরাও দাঁড়ায় থাকি। পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম নবী বলেন, তোরাও শেষ, তোদের বাপ দাদারাও শেষ, তোরাও পথভ্রষ্ট, তোদের বাপ দাদারাও পথভ্রষ্ট। বছর একটা পূজা হয়নি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, এরপরে মনসা দেবীর পূজা, কালী পূজা, আছে না নাই? বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন সবাই ইব্রাহিম রে ধরছে, সবাই ইব্রাহিম রে ডাক দেয়া কয়, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব, চলো আমাদের সাথে পূজায় চলো, পূজা দেমু। ইব্রাহিম নবী ফানাজারা নাজরাতান ফিন নুজুম, ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইলেন আর বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। আসলে তিনি সুস্থই ছিলেন, অসুস্থ ছিলেন না। তাহলে অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থ দুই ধরনের, মানসিক শারীরিক। তিনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন, কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে। এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? পয়গম্বর ইব্রাহিম নবী বললেন, তোমরা যাও, আমি যেতে পারবো না, আমি অসুস্থ, যেতে পারবো না, তোমরা পূজা দিতে যাও। সবাই বলে, ঠিক আছে ইব্রাহিম, আমরা পূজা দিতে গেলাম, তুই মূর্তিগুলারে পাহারা দিস। মূর্তি পাহারা দেওয়ার ভালো একজন লোক পাওয়া গেছে। ইব্রাহিম নবী কয়, দেমু, পাহারা দিতাছি, যা তোরা, জনমের মতো দেমু। এইবার সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী মূর্তির ঘরে ঢুকলেন। দেখেন মূর্তির ঘরে ঢুকে মূর্তির সাথে কি কি কথা বললেন, কোরআনের মধ্যে আছে না নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে তিনি তাকায় তাকায়, ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এইভাবে হাঁ করে আছে, আরেকটা এইভাবে, আরেকটা ওইভাবে, আরেকটা 10টা 15টা হাত বের করে এভাবে তাকায় আছে, কোনোটা বাঘ, কোনোটা হাতি, আরেকটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, রাখাইতেছি কোবায় ফেলামো। তো তিনি এইভাবে দেখেন আর অবাক হন, কিরে এত ধরনের মূর্তি, এত ধরনের খোদার কাছে এরা এত কিছু চায়। এরপরে তিনি তাকায় দেখেন কত খাবার, কত মিষ্টান্ন, দুধমালাই, রসমালাই, এরপরে মিষ্টান্ন, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়, এত মূর্তি, এত ডিজাইন, সামনে এত খাবার দেওয়া, খায় না কেন? মিষ্টান্ন, রসমালাই, অনেকের জিহ্বার মধ্যে মনে পানি চলে আসছে, কত মিষ্টান্ন খাবার, খায় না কেন? তো তিনি ভাবলেন এরা হয়তো আমাকে দেখে লজ্জা পাচ্ছে, না হয় নাগাল পাচ্ছে না, আমি একটু বাটিটা তুলে ধরি। তাই তিনি একটু বাটিটা তুলে ধরলেন, আর যেটা হা করে আছে ওইটারে বললেন খা, যেটা হা করে আছে ওইটারে বললেন খা। ফারাগ ইলা আলিহাতিহিম, তিনি মূর্তিগুলোর কাছে গেলেন, মূর্তিগুলোর কাছে গিয়া বললেন নে খা। তিনি ভাবলেন এরা লাগাল পায় না অথবা লজ্জা পাচ্ছে আমাকে দেখে, আমি একটু বাড়িটা তুলে ধরি। তিনি বাড়িটা তুলে ধরলেন আর বললেন খা। সবগুলো মূর্তির সামনে গেলেন, সবগুলারে বললেন খা, কেউ খায় না, সবটি হা করে আছে। সবগুলো মূর্তির সামনে গেলেন, কেউ খায় না, কথাও কয় না। মা লাকুম লা তাতাকাল্লামুন, খা না হয় কথা ক, খায়ও না, কথাও কয় না। মা লাকুম লা তানতিকুন, খা না হয় কথা ক, খায়ও না, কথাও কয় না। ইব্রাহিম নবী বললেন এই যে আমার এত কষ্ট করে উড়াইলি, মুখের সামনে নিয়ে খাবার দিলাম, খাইলি না কেন? রাখ, খাইবি না, রাখ। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন,
ডাইন হাতে মারি শুরু করলেন। ডাইন হাতে ইচ্ছা মতো মার কিলগুশি মারতে মারতে একদম সাইজ করে ফেলাইছে। মারতে মারতে সামনে পাইলেন একটা কুড়াল, কুড়াল দিয়া একদম সাইজ কুবায় কুবায় একদম সাইজ করে ফেলাইছে। কুড়াল দিয়া মারতে সহজ, মারতে মারতে একদম শেষ করে ফেলাইছে। এরপরে বড় মূর্তিটাকে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গিয়েছে। বড় মূর্তিটাকে মারতে যাইও মারে নাই, ওইটারে মারে নাই, থেমে গিয়েছে। ফাজা আলাহুম জুদাদা, সবগুলার টুকরা টুকরা, ইল্লা কাবির আল্লাহুম, বড় মূর্তিটাকে রেখে দিয়েছে। আর বুদ্ধি করে কুড়ালদারে বড়টার কান্দের উপরে ঝুলাই দিছে। এখন কেমন দেয়া যায় যে বড়টায় সবগুলারে মাইরা বাপের বেড়ার মতো দাঁড়ায় আছে। এইবার বিকালবেলা পূজা শেষ, সবাই আইসা দেখে হায় হায় কি সর্বনাশ, আমাদের খুদাগুলোরে মাইরে ফেলাইছে। সবাই ইব্রাহিম রে ধরছে, ডাক দিয়া বলে ইব্রাহিম এই সর্বনাশ কি করছে? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম এই সর্বনাশ কি করছে? কয় আমি করি নাই। কয় কি করছে? কয় বড় মূর্তিটারে জিজ্ঞেস কর, ওই দেখ কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, ওইটারে জিজ্ঞেস কর, আমি করি নাই। সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি কি জানো না মূর্তিগুলো কথা কয় না? ইব্রাহিম নবী বললেন যেটা কথা কয় না ওইটার পূজা কেন করস? যেটা কথা কয় না, মায়ের থেকে নিজেকে বাঁচাইতে পারে না, ওইটার পূজা করস কেন? মশা বসলো মশাটারে নড়াইতে পারে না, মশা মাছি বসলে লড়াইতে পারে না, তোরে বাঁচাইব কেমনে? তুই ওটার পূজা করস কেন? এবার সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোকে নমরুদের কাছে নিয়ে যাব। এইবার রশি দিয়ে পেঁচিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর নমরুদ ডাক দিয়া বলে ইব্রাহিম, ওই ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মাইরা ফেলাইছ, কামদা করলা কি? তুমি নাকি আমাদের খোদাগুলোরে মাইরা ফেলাইছ। আমরা মূর্তি পূজা করি, কেন তুমি মূর্তিগুলারে মারলা? তুমি নাকি কোন খোদার ইবাদত করো, আমাদের মূর্তিগুলা নাকি তুমি মাইরা ফেলাইছ। আমি তো জানি আমি ছাড়া এ বাবেল নগরীতে অন্য কোনো খোদা আছে, আমি তো জানি না। নমরুদ কয় আমি ছাড়া এ বাবেল নগরীতে অন্য কোনো খোদা আছে আমি তো জানি না, তুমি আবার কোন খোদা পাইলা? তুমি আবার কোন খোদার ইবাদত করো? ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বললেন আমার রব তো এমন রব যেই রব জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলে তাই নাকি? তোমার রব জীবন দেয় মরণ দেয়? আমিও তো জীবন দেই মরণ দেই। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন নমরুদ তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দিতে পারো মরণ দিতে পারো তাহলে দেখাও। এবার নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো। দুইজন ফাঁসির আসামিকে ধরে এনে প্রথম আসামির পেটের ভিতরে গেচ্চের মাইরা ছুরি ঢুকিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, লোকটা ছটফট করে জায়গায় মারা গিয়েছে। এরপরে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের ভিতরে ছুরি ঢুকাইতে যাইবে, ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গিয়েছে। ঢুকাইতে যাইয়াও ঢুকায় নাই। নমরুদ ডাক দিয়া বলে ইব্রাহিম দেখছো, প্রথম ডারে মরণ দিলাম, দ্বিতীয় ডারে জীবন দিলাম, দেখছো তোমার আল্লাহ যেমন করে জীবন দেয় মরণ দেয়, আমিও তো জীবন দেই মরণ দেই। ইব্রাহিম নবী বললেন তাই তো, কথা তো ঠিক, প্রথম ডারে মরণ দ্বিতীয় ডারে জীবন, কথা ঠিক না? এইবার আসো ফাইনাল প্রশ্ন। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন নমরুদ বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দিতে পারো মরণ দিতে পারো, কিন্তু ভালো করে শুনে রাখ নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়। তোমারও যদি সেই ক্ষমতা থাকে তুমি আগামীকাল থেকে পূর্ব দিক দিয়ে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক দিয়ে উঠাইও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ ধরা খাইছে, এইবার ধরা খাইছে। এইবার কোনো উত্তর নাই, নমরুদ কোনো জবাব দেয় না। এখন নমরুদের মেজাজ নরম না গরম? এবার নমরুদ ডাক দেয়া বলে হারিকু, এটার আগুনে জ্বালা। ইব্রাহিমরা আগুনে ফালাইয়া দেল, বহুত জ্বালাইছে, আগুনে ফালাইয়া দে। এইবার বিশাল আগুনের কুণ্ডুলি সাজাইয়া
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফালায় দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা, সালামান সালামা। এত ঠান্ডাও হবি না, এত গরমও হবি না, আরামদায়ক হয়ে যা, শান্তিদায়ক হয়ে যা। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান। এরে আল্লাহর গোলাম, ঈমানটারে মজবুত করে আপনি যদিও জালেমের আগুনের মধ্যে জাপ দেন, জালেমের আগুনের মধ্যে গিয়াও আপনি ফুলের বাগান দেখতে পাইবেন, জান্নাতের বাগান দেখতে পাইবেন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সাথে নিজে কথা বলতেন। উনি শেষ বয়সে ওনার নাতি, আমি আমার জীবনের সবচাইতে আরামের মুহূর্ত কাটিয়েছি নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে গিয়ে। কারণ ইমানদার যখন ইমানটারে মজবুত করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তখন আগুনটা আগুন থাকে না, আগুনটাকে ফুলের বাগান বানায় দেয় কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজানের পরে আমাদেরকে মক্তব পাঠানো হয়, আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়। ইব্রাহিম নবী কোনোটাই পায় নাই। ইব্রাহিম নবী তাকায় দেখলেন সবাই মূর্তির পূজা করে, কেউ গাছের পূজা করে, মাছের পূজা করে। ইব্রাহিম নবী তাকায় দেখলেন কিছু মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা করে। আগুনের পূজার পর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। ইব্রাহিম নবী বললেন, খোদাই গেল কই? আগুন আবার খোদা হয় কেমনে? পানি ঢেলে দিলে খোদাই গেল কই? না না, আগুন আমার খোদা হতে পারে না, এটা হুদা। এরপরে তিনি তাকায় দেখলেন কিছু মানুষ গাছের পূজা করে, লাকড়ির যখন প্রয়োজন হয় খোদারে কোবায়, এটা আবার কেমন খোদা? ওনার মাথায় ধরে না। উনি দেখতে পাইলেন কিছু মানুষ গরুর পূজা করে, জুতা বানানোর যখন প্রয়োজন হয় খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়, এটা আবার কেমন খোদা? মাথায় ধরে না। উনি দেখতে পাইলেন কিছু মানুষ মূর্তির পূজা করে, নিজের হাতে মূর্তি বানায়, আবার এই মূর্তিগুলোর সামনে মাথা নত করে চোখের পানি ছেড়ে ওম নমঃ পড়ে, ওনার মাথায় ধরে না। উনি বললেন, এর কিছুক্ষণ আগে এরা মূর্তি বানাইলো, কাদামাটি দিয়ে মূর্তি বানাইলো, এরপরে এরাই ডিজাইন করলো, আবার এরাই মাথা নত করে এদের সামনে কান্নাকাটি করে ওম নমঃ বলে, এটা আবার আর খোদা হয় কেমনে? যিনি বানাইছে উনি না খোদা? ধরেন আপনি একটা খেরকুটা দিয়া, একটা বাঁশ দিয়া খোদা বানাইছেন, মূর্তি বানাইছেন, এখন মূর্তি কি আপনার খোদা নাকি আপনি মূর্তির খোদা? উনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা করতে করতে সত্যের সন্ধান পেয়ে গেলেন। মহাসত্য এমনি এমনি পান নাই, চিন্তা গবেষণা করতে করতে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন। দিন চলে গিয়ে যখন রাত্র চলে আসলো, উনি দেখতে পাইলেন আকাশের তারা, কত সুন্দর তারা, সবাই তারার পূজা করে। দেখেন নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের কথা, আল্লাহর কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের সাথে নিজের কথা। তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন কত সুন্দর তারা দেখা যায়, তারা কত সুন্দর, নিজের সাথে নিজে কথা কয়, কিরে আকাশের তারা এত সুন্দর, এটাই মনে হয় আমার খোদা, এটাই মনে হয় আমার রব। কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন তাকায় দেখে তারা নাই, কয় না না, এটা আমার খোদা হতে পারে না, এটা হুদা, কারণ আমি অসুস্থ হলে আমারে দেখবে কে? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি তো ক্ষুধা পাই না। তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন কত সুন্দর চাঁদ। চাঁদ দেখছেন নি? কত সুন্দর চাঁদ। এ চাঁদই আমার খোদা, তারা আমার খোদা হতে পারে না। দেখেন কেমনে গবেষণা করে বার করতেছে।
এ চাঁদ আমার খোদা, তারা আমার খোদা হতে পারে না, চাঁদ বড়, চাঁদ আমার খোদা। এইবার কিছুক্ষণ পর যখন তাকায় দেখে চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, চাঁদ যখন ডুবে যায়, তিনি বললেন না না, চাঁদ আমার খোদা হতে পারে না। তাহলে চাঁদও তো আমার খোদা হতে পারে না, আমার খোদা তো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায়, আমাকে পথ দেখাবে কে? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। পয়গম্বর ইব্রাহিম নবী তিনি পূর্ব আকাশের দিকে তাকায় দেখলেন কত সুন্দর করে জ্বলজ্বলে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠা শুরু করলো, গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিল, আলোকিত করে ফেললো। তিনি বললেন হাদা রব্বি, এই সূর্যটা আমার রব, কারণ হাদা আকবার, এটা সবচাইতে বড়। চাঁদ তারা আমার খোদা হতে পারে না, এই সূর্য আমার রব। কিন্তু বিকালবেলা যখন সূর্য যখন ডুবে যায়, বিকালবেলা যখন সূর্য ডুবে যায়, তিনি বললেন না না, এটাও তো আমার খোদা হতে পারে না, কারণ আমার খোদায় চলে গেলে আমারে পথ দেখাবে কে? এই সূর্য তো আমার খোদা হতে পারে না। তিনি কওমের লোকদেরকে ডাক দিয়া বললেন, এলাকার লোকদেরকে ডাক দিয়া বললেন, ও আমার কওমের লোকেরা, আমি একটারও পূজা করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমি মাছের পূজা করি না, গাছের পূজা করি না, মূর্তির পূজা করি না, চাঁদের পূজা করি না, সূর্যের পূজা করি না, গরুর পূজা করি না, আমি কিচ্ছুর পূজা করি না। আমি ইবাদত করি একজনের, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ সূর্য তারা সব কিছু বানাইলেন, এমনকি আমাকেও তোমাকেও বানাইলেন। যদিও আমি তাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাকে ছেড়ে চলে যায় না। আমি আমার চেহারাটাকে তার দিকে ফিরে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দেখে নাই, কিন্তু পেয়ে গেছে। গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে। ও মিয়া, আল্লাহ কেমনে এমনি খুঁজে পান নাই, অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে তিনি আল্লাহকে পেয়ে গেলেন। আল্লাহকে পাওয়ার পর আল্লাহর দেখতে মনে চায়নি। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, রব্বি আরিনি তুহিল মাউতা, ও আল্লাহ, তুমি নাকি মৃতরে জীবিত করো, মরাডারে জিন্দা করো, মৃতকে জীবিত করো, কেমনে করো আমার একটু দেখাও। আল্লাহ বললেন, ইব্রাহিম আওলাম তুমিন, তুমি নবী মানুষ, আমারে কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার আমার বিশ্বাস হয়, কিন্তু তোমার কুদরত দেখলে ভাল লাগে, তোমার কুদরত দেখলে ভাল লাগে, আল্লাহর কুদরত দেখতে ভাল লাগেনি। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, হাতের মধ্যে 4টা পাখি নাও। কয়টা পাখি? 4টা পাখি নাও। 4টা পাখিরে টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে মাথার সাথে পা, পায়ের সাথে মাথা মিক্স করে ওই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। এরপরে পাহাড়ের এই পাশে এসে আমি আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দেওয়া মাত্র মাথার সাথে পা, পায়ের সাথে মাথা, পুরা বডি জোড়া লেগে জীবিত একটা পাখি হয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আপনারা এই মাহফিল দিয়েছেন কিসের জন্য দিয়েছেন? কিছু ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য, নেক আমলের জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, কোরআনের কথা শুনবার জন্য। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শুনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ আমরা এই মাহফিল থেকে তওবা করে যাব। আরে আল্লাহর গোলাম, আমাদের জীবনে ভুল আছে না নাই? অন্যায় আছে না নাই? আল্লাহ তাআলা পথ খুলে দিলেন, অন্যায় কেমন করে মাফ করাইবা?
আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাপ, অন্যায় হতে পারে, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু ভুলের উপরে স্থির থেকো না, ভুলের উপরে অটল থেকো না। আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে চলে আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আসো। যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আরে আল্লাহর গুনাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাপ, আমি আল্লাহ গাফির যামবিয়া কাবিলিত তাওব, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বান্দার শয়তানের কাজ বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের কাজ করানো, আমাদের কাজ ভুল করা, ভুল করে ফেলা। আল্লাহর কাজ ক্ষমা করে ফেলা। আল্লাহর কাজ কি? ক্ষমা করে ফেলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, তোরা যদি ভুল করে তওবা না করতি, অন্যায় না করে আমি আল্লাহর কাছে তওবা না করতি, ভুল করে যদি তওবা না করতি, তাহলে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি দুনিয়ার জমিনের মধ্যে আমি সৃষ্টি করতাম। ওই জাতিটা সকালবেলা ভুল করতো, দুপুরবেলা আমি আল্লাহর কাছে মাফ চাইতো, দুপুরবেলা ভুল করতো, বিকালবেলা মাফ চাইতো, বিকালবেলা ভুল করতো, রাত্রিবেলা মাফ চাইতো কার কাছে? আর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। ও মিয়া, আপনি আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, আল্লাহটা পছন্দ করেন। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহটা পছন্দ করে। আপনি আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, আল্লাহ এটাই চায়। বান্দা চোখের পানি ছাড়ো, ক্ষমা চাক, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও মিয়া, চোখের পানির যে এত পাওয়ার, চোখের পানির কি পাওয়ার আপনি তো জানেনই না। এই চোখের পানির যে কত পাওয়ার, অনুশোচনার চোখের পানি আপনার চোখ বেবে, নাকের ডগা বেবে জমিনে পড়ার আগে আগে আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আরে আল্লাহর গুনাহ, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা পানির ফোঁটা সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দুইটা পানির ফোঁটা সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেকটা হলো অনুশোচনা, অনুতপ্ত বান্দার চোখের পানি। যে বান্দা তওবা করে চোখের পানি ফালায়, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ বলে, বান্দা তুই কয়টা গুনাহ করেছিস, কয়টা অন্যায় করেছিস, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছিস, কয়টা রোজা তুই ভেঙে ফেলেছিস, কত অপরাধ তুই করে ফেলেছিস, কত টাকা যৌতুক খেয়েছিস, কত টাকা ঘুষ খেয়েছিস। আমি আল্লাহর কাছে ফিরে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুই তোর নিজেরে কত ভালোবাসিস, তোর চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। তোর আব্বা আম্মায় তোরে যত ভালোবাসে, আমি আল্লাহ তার চাইতেও তোরে বেশি মহাব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা গুনাহ করে জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক। এজন্য অন্তরটা নরম করে, গুনাহের দিকে খেয়াল করে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করেন, আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? এরে আল্লাহর গুলাম, তওবা করা দুই সময় তওবার দরজা কবুল, সব সময় তওবার দরজা খোলা থাকে। সব সময় আপনি যে কোনো টাইমে তওবা করবেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন। কিন্তু দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলো আইন্দাল গরগরা, আপনার গরগরানি যখন চলে আসবে, মরণের সময় যখন চলে আসবে, মালাকুল মউত যখন আপনাকে দেখে ফেলবে, আপনি যখন মালাকুল মউতকে দেখে ফেলবেন, তখন তওবা কবুল হবে। ফেরাউনকে চিনেননি? ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো। ফেরাউনকে চিনেন তো? কেমনে মারছে আল্লাহ। নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডুবাইয়া ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো। পানি খাইতে খাইতে পেট এত বড়, আর খাইতে পারে না, আর পানি খাইতে পারে না। যখন আর পানি খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউনে যদি কয় আমি মুসলমান, আমরা আছি কই?
যখন পানি খাইতে খাইতে পেট ফুল হয়ে গেছে, আর খাইতে পারে না, তখন কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কয় টাইম ইজ আপ, সময় নাই, সময় শেষ। অনেক সুযোগ দিয়েছি, অনেক সময় দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছি, অনেক দাপট দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলতি, তখন ফেরাউনকে মাফ করে দিত কে? এরপরে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। কারুনকে চিনেননি? কারুন সম্পদের কোনো অভাব নাই। তার সম্পদ বহন করার জন্য, সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। কয়টা উট? তার সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। কম নেই, অনেক বেশি তার সম্পদ। মূসা আলাইহিস সালাম অনেক ওয়াজ করলেন, মূসা নবী অনেক ওয়াজ করলেন, এই কারুন, তোকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, জাকাত দে। কারুন কয় আমি জাকাত দেবো না। আমি জাকাত দেবো কেন? আমি সম্পদ কামাইছি, আমি আমার মেধা দিয়ে আমি সম্পদ কামাই করছি। আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই, আমি কামাইছি। এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় জাকাত দিব না। মূসা নবী বললেন তাহলে আযাবের জন্য অপেক্ষা কর। আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিলেন, আযাব নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা সেফ জোনে চলে যাও, দূরে সরো, আমি এখনই তাকে ধ্বংস করে দিব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠাইলেন, পুরা ফাইয়ুমের জমিনটাকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। পুরা ফাইয়ুমের জমিনটাকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। ফেরাউন সহ তার সম্পদ, সব সম্পদ সহ আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে দাবিয়ে দিলেন। ফেরাউনের হাঁটু পর্যন্ত মাটি দেবে গেল। ফেরাউনের হাঁটু পর্যন্ত যখন দেবে যায়, ফেরাউন কারুন মনে করছে বেঁচে যাবে, মনে করছে উঠে যাবে। এরপরে কোমর পর্যন্ত যখন দেবে যায়, তখনও মনে করছে বেঁচে যাবে, তখনও কি মনে করছে বেঁচে যাবে। এরপরে গলা পর্যন্ত যখন দেবে যায়, তখন সুযোগ নাই, তখন ডাক দেয়া কয়, মূসা রে, আমার সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন সময় আছে নি? তখন সময় আছে। যখন গলা পর্যন্ত চলে আসছে, গলা পর্যন্ত যখন মাটি গ্রাস করে ফেললো, তখন গিয়া কয়, মূসা রে, আমার সব সম্পদের দরকার নাই, সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন বাঁচানোর জন্য কেউ নাই। আল্লাহ কয় টাইম নাই, সময় শেষ। সময় থাকতে কদর করো নাই, আর সময় নাই, আর সময় নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিলেন। কিয়ামত পর্যন্ত ফেরাউন মাটির নিচে দাবতেই থাকবে, দাবতেই থাকবে। এজন্য জাকাত দিয়া দিবেন। যাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে, জাকাত দিয়া দিবেন। জাকাত না দিলে আপনার সম্পদ অপবিত্র হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এজন্য জাকাত দিবেন, গরিবদেরকে জাকাত দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, আপনার উম্মতের জানায় দেন, যারা সম্পদের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়া দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে আল্লাহ সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে, ঠিক কিনা? আপনার সন্তান অন্যায় করছে, এখন আপনি দৌড়ানি দিলেন, ধরতে পারেন নাই, সন্তান দৌড়ায় অনেক দূরে চলে গেছে। আপনি দূর থেকে বললেন, আজকে বাড়িতে আইস, এমন মার দেমো মজা টের পাবি। ও মিয়া, মার দিলে কি মজা লাগে নাকি ব্যথা হয়? তার মানে মারটা খুব কড়া হবে। আল্লাহ তাআলা সেটাই বললেন, যারা জাকাত দেয় না, আমি আল্লাহর রাস্তায় জাকাত দেয় না, তাদের মারটা খুব কড়া হবে, তাদের আযাবটা খুব ভয়াবহ হবে। এজন্য জাকাত দিয়ে দেন। অনেক বড় লোক দেখা যায়, শিল্পপতি, অনেক সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, কিন্তু ডাকাইতে জাকাত দেয় না। তার পাশে গরিব না খাইয়া মরে, এরকম আছে না নাই? অনেক কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে, কোটি কোটি টাকা ব্যয় করে, অপব্যয় করে, এরপর অপচয় করে, কিন্তু তার পাশে গরিব না খাইয়া মরে, এক তো বানা খাইতে পারে না, ওই গরিবের কোনো খবর নেয় না, আছে না নাই? এগুলো ডাকা আমি।
এজন্য সম্পদের জাকাত দিতে হবে। জাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরে আল্লাহর গোলামের পরেন, তার মানে তওবা দুই সময় কবুল হয় না, কয় সময়? এক নাম্বার বললাম যখন গড়গড়ানি চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন তওবা করলে কোনো লাভ হবে না। দুই নাম্বার হলো আপনাদের এলাকার মধ্যে ক্বাবলা তুলুইশ শামসি ইলা মিন মাগরিবিহা। দুই নাম্বার হলো যখন আপনার এই গ্রামটা কি গ্রাম? মন্ডল সেন। হ্যাঁ, আপনাদের এই মন্ডল সেন গ্রামের মধ্যে কোন দিক দিয়ে সূর্য ওঠে? কিয়ামতের দিন পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে না, কিয়ামতের দিন পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে। যেই দিন থেকে পশ্চিম দিক দিয়া সূর্য ওঠা শুরু করবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কি? ওই দিন তওবা করলে কোনো কাজ হবে না। কিন্তু দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে কে? আরে আল্লাহর গোলাম, আপনি কত গুনাহ করেছেন, কত বড় বড় অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন, কয়টা গুনাহ করেছেন। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বেশি বড়। পয়গম্বর আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ার জমিনে আসলেন, শত শত বছর কান্না করলেন, কিন্তু ক্ষমা পায় না। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ কি করলে আমি ক্ষমা পাবো, কি পড়লে আমি ক্ষমা পাবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আদম, কিছু কালিমা তোমারে আমি শিখাই দেই, কিছু শব্দ আমি তোমারে শিখাই দেই, এই কালেমাগুলো পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা শিখাই দিলেন, আদম তুমি এই শব্দগুলা পড়ো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। পয়গম্বর আদম নবী এই তওবাটা পড়ে, দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন কে? আমরাও তো আদম সন্তান, আমরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদেরকেও ক্ষমা করে দিবেন কে? আমরা তওবা করব, কিন্তু শয়তান তওবা করতে দেয় না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানাইছো, তুমি আমারে জাহান্নামী দিবা, তোমার একটা বান্দারও জান্নাতে ঢুকতে দেবো না, সবগুলারে জামাতে জাহান্নামে নিয়ে যাবো, জামাতে ডুয়ামো, একটারও জান্নাতে যেতে দেবো না। চ্যালেঞ্জ করলাম তোমার সাথে। আল্লাহ বললেন, তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? আমি তো সব রাজার বড় রাজার মহারাজা, আমি আল্লাহর সাথে তো চ্যালেঞ্জ চলে না, আমি আল্লাহর সাথে তো চ্যালেঞ্জ চলে না, তুই এত বড় সাহস তো? ঠিক আছে, তুই চ্যালেঞ্জ করলি, আমিও কবুল করলাম। শুনে রাখ আমার বান্দারা, তুই আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিবি, আমার বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, কিন্তু ভালো করে মনে রাখ, আমার কোনো বান্দা যদি তাফসীর মাহফিলে আসে, কুরআন হাদিসের মজলিসে এসে যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে তওবা করে ফেলে, তখন আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব। তখন তুই কি করবি? ক্ষমা করার মালিককে। এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিলেন। আপনি কয়টা গুনাহ করেছেন? আপনি কত বড় বড়, আপনার চাইতে কত বড় বড় অন্যায়কারীকে, কত গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি তওবা করলে আপনারে কেন আল্লাহ মাফ করবে না?